আসসালামু আলাইকুম। অনেকে হাউজিংয়ের ব্যাপারে ইমার্জেন্সি রিহাউজিং বা প্রেফারেন্সের ব্যাপারে জিজ্ঞেস করেন যে কখন পাওয়া যায় হাউজিং, এই ইমার্জেন্সি রিহাউজিং কখন পাওয়া যায় বা মেডিকেল প্রেফারেন্স পাওয়া যায়। আসলে এটা বেশ কঠিন টেস্ট। বিভিন্ন কাউন্সিলে কম বেশি প্রায় একই ধরনের গ্রাউন্ডস থাকে, তবে অ্যালোকেশন পলিসিতে অনেক সময় একটু তারা ডিফারেন্ট করে নেয়। তারপরেও বলছি যে ইমার্জেন্সি রিহাউজিং করতে হলে মনে রাখবেন এক এক কাউন্সিলে এক এক ধরনের পলিসি করে, হাউজিং অ্যালোকেশন পলিসি। তার উপরে ভেরি করে আপনি কতটুকু পাবেন, কিন্তু মূল সূত্র প্রায় একই, মূল টেস্ট প্রায় একই। সেটা হচ্ছে ইমার্জেন্সি রিহাউজিং তখনই করে ইফ the medical condition is so severe that it is impossible for the applicant to live in their current home. মেডিকেল কন্ডিশন যদি এত কঠিন হয়, এত খারাপ হয় যে এটা অসম্ভব অ্যাপ্লিকেন্টে তার নিজের বাড়িতে, কারেন্ট বাড়িতে থাকা, এবং ওয়ার অ্যাকুমোডেশন রিকোয়ার্স অ্যাডাপ্টেশন, যেখানে অ্যাকুমোডেশনে অ্যাডাপশন মানে অ্যাডজাস্ট করার কথা, মানে করার দরকার পড়ে কিন্তু এটা করা যাচ্ছে না, অথবা টেকনিক্যালি এটা করা সম্ভব কিন্তু কস্টটা হয়তো বেশি পড়বে, অথবা দেখা গেছে যেখানে অ্যাপ্লিকেন্ট হসপিটালে আছে কিংবা রেসিডেন্সিয়াল কেয়ারে আছে অ্যান্ড ক্যান বি ডিসচার্জ অনলি ইফ রিহাউজ ইজ মোস্ট সুইটেবল অ্যাকোমোডেশন। সুতরাং এই তিনটা গ্রাউন্ডস বললাম যে ইমার্জেন্সি রিহাউজিংয়ে কনসিডার করে। মেডিকেল কন্ডিশনটা যদি এত সিভিয়ার হয়, ইট ইজ ইম্পসিবল ফর দি অ্যাপ্লিকেন্ট টু লিভ ইন দেয়ার কারেন্ট হোম, মানে এটা ইম্পসিবল, বাস করা ইম্পসিবল হয়ে যায় কারেন্ট হোমে। খেয়াল করবেন, মেডিকেল কন্ডিশন ইজ সো সিভিয়ার, ইট ইজ ইম্পসিবল ফর দি অ্যাপ্লিকেন্ট টু লিভ ইন দেয়ার কারেন্ট হোম অ্যান্ড হোয়ার অ্যাকোমোডেশন রিকোয়ার্স অ্যাডাপ্টেশন, যেখানে অ্যাডাপশন দরকার পড়ে, অ্যাডাপশন পয়সার কারণে হোক বা অন্য কারণেই হোক এটা দরকার করা যাচ্ছে না উইদিন রিজনেবল কস্টে যদি না হয়, অথবা দেখা গেছে অ্যাপ্লিকেন্ট হসপিটালে আছে কিংবা কেয়ার হোমে আছে কিন্তু আপনার আনসুইটেবল, কেয়ার হোমে আছে, ডিসচার্জ করলে পরে তখন এই রিহাউস যখন করা হবে তখন সুইটেবল অ্যাকোমোডেশন লাগবে। এইসব ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি রিহাউজিং কনসিডার করে, মূলত করে। আপনারা নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের মাধ্যমে এগুলি বিবেচনা করবেন, কারণ এটা যেভাবে বলছি এত সহজ না, কারণ হাউজিংয়ে খুবই ডিমান্ড, সেই জন্য হাউজিং মানে বাড়িঘর পাওয়া যায় না কাউন্সিলে, বা কাউন্সিলে পাওয়া যায় না। আরেকটা যেটা বলছিলাম যে রিজনেবল প্রেফারেন্স, কখন রিজনেবল প্রেফারেন্স দেয়, ওয়ার অ্যাপ্লিকেন্ট কারেন্ট হোম ইজ আনসুইটেবল, যখন অ্যাপ্লিকেন্টের কারেন্ট হোম আনসুইটেবল এবং impacting on their poor health impact ফেলায়, and the applicant needs to be rehoused on medical grounds, medical grounds-এ রিহাউস করতে হয়, তাহলে তারা প্রেফারেন্স দেয় বেশিরভাগ কাউন্সিলের ক্ষেত্রে। আমি যা বললাম জেনারেল একটা গাইডেন্স, নিজ দায়িত্বে, যেটা আগেও বলছি দেখে নেবেন। ওয়ার রিজনেবল প্রেফারেন্স করে ওয়ার অ্যাপ্লিকেন্ট কারেন্ট হোম ইজ আনসুইটেবল অ্যান্ড ইম্প্যাক্টিং অন দেয়ার পোর হেলথ অ্যান্ড অ্যাপ্লিকেন্ট নিডস টু বি রিহাউসড অন মেডিকেল গ্রাউন্ডস, তখন রিজনেবল প্রেফারেন্স দেয়। আর ইমার্জেন্সি রিহাউস, প্রথমটা বলছি ইমার্জেন্সি রিহাউজিং স্ট্যাটাস, আর দ্বিতীয়টা বলছি রিজনেবল প্রেফারেন্স। ইমার্জেন্সি রিহাউজিং ক্ষেত্রে ইফ দি মেডিকেল কন্ডিশন ইজ সো সিভিয়ার, যদি ইম্পসিবল হয়ে যায় থাকা, for the applicant so severe that it is impossible for the applicant to live in their current home, এবং যেখানে এটা দুইটা একটাই কিন্তু দুইটা কন্ডিশন একসঙ্গে করছে এবং দিয়া, ওয়ার অ্যাকোমোডেশন রিকোয়ার অ্যাডাপ্টেশন তার যদি থাকা অসম্ভব হয় অ্যাডাপ্টেশন করে, এবং এটা অ্যাডাপ্টেশন করাও যাচ্ছে না, বাজেট বেশি বা অন্য কোনো কারণে করা যাচ্ছে না, তাহলে ইমার্জেন্সি রিহাউস তারা করতে পারে। আর তারপরেও বলছে এখানে টেস্ট রয়েছে, তারা ব্যালেন্স করবে কোন স্টক অ্যান্ড বাজেটের মধ্যে ব্যালেন্স করবে যে এটা ঠিক করা যায় কি না, এগুলি ব্যালেন্স চেঞ্জ করবে। সুতরাং ইমার্জেন্সি রিহাউসের ক্ষেত্রে এটা দেখবেন ইম্পসিবল, আর মেডিকেল প্রেফারেন্স আনসুইটেবল, কারেন্ট হোম আনসুইটেবল অ্যান্ড পোর হেলথে কন্ট্রিবিউট করে ইম্প্যাক্ট পড়ে, সেই জন্য আবার রিক্ষেপ করে নেই। হাউজিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা চাই
ইমার্জেন্সি রিহাউস কারণ মেডিকেল কন্ডিশনে বলা হচ্ছে যদি আপনার এই মেডিকেল কন্ডিশন এত খারাপ হয় যে বর্তমান বাড়িতে থাকা সম্ভব নয় এবং এই অ্যাকোমোডেশনটা ঠিকঠাক করাও সম্ভব নয়, আমি একটু সহজ করে বললাম, তাহলে তারা ইমার্জেন্সি রিহাউজিংয়ের বিষয়টা বিবেচনা করে। আর একটা বিষয় আছে, ইমার্জেন্সি হাউজিং করে কেউ যদি দেখা যায় যে কেয়ার হোমে আসে বা হসপিটালে আসে, সেখান থেকে বাড়িতে সুইটেবল অ্যাকোমোডেশন নিয়ে আসতে হয়, সেই ক্ষেত্রে প্রমাণ হলে তারা ইমার্জেন্সি হাউজিংটা বিবেচনা করে। আর রিজনেবল প্রেফারেন্সটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেন্ট কারেন্ট হোম ইজ আনসুইটেবল এবং ইম্প্যাক্টিং পুয়ার হেলথ, বর্তমান বাড়িটা আনসুইটেবল এবং পুয়ার হেলথে ইম্প্যাক্ট করে এবং এই অ্যাপ্লিকেন্ট নিডস টু রিহাউস অন মেডিকেল গ্রাউন্ডস, তখন রিহাউস করা দরকার পড়ে মেডিকেল গ্রাউন্ডসে, তখন রিজনেবল প্রেফারেন্স দেয়। নিজ দায়িত্বে দেখে নেবেন, গাইডেন্স মাত্র কয়েকবার বললাম। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।